আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা ঈমানদার, এক নাম্বার হলো ঈমানওয়ালা, দ্বিতীয় নাম্বার তাকওয়াওয়ালা। পরহেজগারিতা যার মধ্যে আছে তাদের মধ্যে দুইটা গুণ আছে। এক নাম্বার ঈমানও আছে, দ্বিতীয় নাম্বার তাকওয়া আছে। দুইটা গুণ যার ভিতরে থাকবে তারা হলো আল্লাহর বন্ধু। রমজানটা কিভাবে কাটাবো? রমজানের কি আমল? রমজানে 6টা কাজ আমাদেরকে করতে হবে। কয়টা কাজ? জোরে বলে না। রমজানে কয়টা কাজ করতে হবে? আবার বলতে হবে, রমজানে কয় কাজ করতে হবে? রমজানের 6টা আমল বেশি বেশি করতে হবে। এক নাম্বার, চোখ দিয়েছে কে? এই জন্য রমাদান হলো গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে শয়তানকে আল্লাহ পাক শিকলে আবদ্ধ করে। শয়তান যেন মানুষকে গুনাহের প্রশ্রয় না দিতে পারে, গুনাহের ওয়াসওয়াসা না দিতে পারে, মানুষকে গুনাহ না করাইতে পারে। এই জন্য মানুষকে, শয়তানকে আল্লাহ পাক শিকলে আবদ্ধ করেন। আর আসমানের দরওয়াজাগুলো 24 ঘন্টা পুরাটা মাস এই মাসে খোলা থাকে। এই জন্য রমাদানের যে কোনো সময় আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায়। রমাদানে যে যে ইবাদতই করে ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য রমাদান একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10কে করেছেন রহমত, দ্বিতীয় 10কে করেছেন মাগফিরাত, তৃতীয় 10কে করেছেন নাজাত। রাসূলের হাদিসের বাণী আসছে, যে ব্যক্তি এই রমাদান পাইল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার খুতবা দিতে গিয়ে যখন প্রথম সিঁড়িতে পা রেখেছেন তিনি আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন আমিন বলেছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 সিঁড়িতে পা রেখে 3 বার কেন আমিন বলেছিলেন? রাসূলুল্লাহ তখন বলেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি প্রত্যেকটা সিঁড়ির মধ্যে পা রেখেছি, 3টা কথা 3 বারে বলেছেন, ওগুলোর জবাবে আমি আমিন বলেছি যেন এই দোয়াগুলো কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে নবীর নাম শোনার পরে সে দুরূদ পড়ে না নবীর উপরে, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ বলেছেন আমিন। এরপরে জিবরাইল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইলে গুনাহ মাফ করাইতে পারলো না। রাসূলুল্লাহ আমিন বলেছেন। এই জন্য রমজানের মধ্যে আমাদের একটি সুবর্ণ সুযোগ হলো গুনাহ মাফ করানো। কি মাফ করানো? গুনাহ মাফ করার মাস হলো রমজান মাস, ইবাদতের মাস হলো রমজান মাস, কোরআন নাজিল হওয়ার মাস হলো রমজান মাস। কথা ঠিক না বেঠিক? এজন্য রমজান মাসে বেশি বেশি এমন কিছু কাজ করতে হবে যাতে করে রমজানের সিয়াম এবং কিয়ামের মাধ্যমে পুরাটা রমজান অতিবাহিত হয়। এখন আমাদের রমজানটা আমরা কিভাবে কাটাবো, এটা হলো কথা। রমজান যদি সঠিকভাবে কাটাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর বন্ধু বানায় নেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাকের বন্ধু একমাত্র মুত্তাকিরাই, পরহেজগাররাই। যারা মুত্তাকি পরহেজগার তারাই কি আল্লাহ পাকের বন্ধু। অর্থাৎ আল্লাহকে যারা ভালোবাসে, মহব্বত করে, এরা সবাই আল্লাহ পাকের বন্ধু। এখন আমাদের এখানে যদি আমি প্রশ্ন করি যে আল্লাহ পাকের বন্ধু কারা কারা,
একটু হাত তুলে দেখান না। কি আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই তো কোনো ব্যক্তি যদি আল্লাহর বন্ধু হইতে চায় তো আল্লাহ পাক তাকে আল্লাহর বন্ধু বানায় নেয়। এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহর বন্ধু কে কে হবেন না, কেউ হাত তুলবো আমরা? তো বোঝা গেল কি আল্লাহকে আমরা মহব্বত করি। তো আল্লাহকে যে মহব্বত করে ভালোবাসে আল্লাহ পাক তাকেই আল্লাহর বন্ধু বানায় নেয়। এই জন্য আল্লাহ পাকের বন্ধু যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ পাকের বন্ধু তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সামনের আয়াতের মধ্যে আবার এর ব্যাখ্যা করেছেন আল্লাহ পাকের বন্ধু কারা, কাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা ইমানদার, এক নাম্বার হলো ইমানওয়ালা, দ্বিতীয় নাম্বার তাকওয়াওয়ালা, পরহেজগারিতা যার মধ্যে আছে, তাদের মধ্যে দুইটা গুণ আছে, এক নাম্বার ইমানও আছে, দ্বিতীয় নাম্বার তাকওয়া আছে। দুইটা গুণ যার ভিতরে থাকবে তারা হলো আল্লাহর বন্ধু। এক নাম্বার আমরা ইমানদার, ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? দ্বিতীয় নাম্বার হলো তাকওয়াওয়ালা, পরহেজগারিতা অবলম্বন যদিও পুরোপুরি নাই কিন্তু করার চেষ্টা করি, ঠিক না বেঠিক? রমজানের রোজা পালন করলে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হওয়া যায়। আমরা রমজানের সিয়াম পালন করার চেষ্টা করি, আবার রাতের বেলা তাহাজ্জুদ নামাজ, এরপরে তারাবি নামাজ আদায় করার চেষ্টা করি। তো মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করতেছি, কবুলের মালিক কে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে একমাত্র আমি মুত্তাকিদের, পরহেজগারদের ইবাদতই কবুল করি। সুবহানাল্লাহ। তো দুইটা গুণ যার ভিতরে আছে, এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া। এই দুইটা গুণ যার ভিতরে থাকবে সে আল্লাহর বন্ধু। যে আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ আছে, আল্লাহ বলে দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ করেন। যাদের মধ্যে দুই গুণ আছে তারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহ বলে দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতের জিন্দেগিতেও তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলে আমার কথা আমি যা বলেছি সেই কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ
আল্লাহ পাকের কথায় কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যা বলে তাই, আল্লাহ যা বলে সত্য বলে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলে আমার চেয়ে সত্য বলনেওয়ালা আর কেউ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি পরহেজগারদেরকে বন্ধু বানায় নেওয়ার ঘোষণা আল্লাহ করেছে। তো মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, তোমাদের উপর আমি রমজানের সিয়াম ফরজ করলাম। শুধু তোমাদের উপরে দিয়েছি বিষয়টা এমন নয়, পরবর্তী অনেক নবী রাসূলদেরকেও দিয়েছি, তাদের উম্মতদেরকেও দিয়েছি। কেন দিয়েছি? তোমাদেরকে বা কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই জন্য আমি তোমাদেরকে সিয়াম দিয়েছি। রমজানের সিয়াম পালন করলে পরহেজগার মুত্তাকি হওয়া যায়। এই জন্য রমজানের সিয়াম পালন করার ইচ্ছা আছে না নাই? কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করে, বলুন না আমি রমজানের সিয়াম পুরোপুরি পালন করব, এর মধ্যে একটা রোজাও যেন না ভঙ্গ হয় সেদিকে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রমজানটা কিভাবে কাটাবো? রমজানের কি আমল? রমজানে 6টা কাজ আমাদেরকে করতে হবে। কয়টা কাজ? জোরে বলে না। রমজানে কয়টা কাজ করতে হবে? আবার বলতে হবে, রমজানে কয় কাজ করতে হবে? রমজানের 6টা আমল বেশি বেশি করতে হবে। 1 নাম্বার, চোখ দিয়েছে কে? জোরে বলে না। কে দিয়েছে? চোখ বড় নেয়ামত, ঠিক না বে ঠিক? যার নাই সেই বুঝে, যার আছে সে কদর করে না। আনলিমিটেড চলতেছে, যেখানে সেখানে মারতেছে, ঠিক না বে ঠিক? যেখানে সেখানে ব্যবহার করার জন্য চোখকে দান করে নাই। আল্লাহর হুকুম, আল্লাহ চোখ দিয়েছে, হুকুম করেছে চোখকে অপব্যবহার করবা না, চোখের খেয়ানত করবা না, চোখ দিয়া গুনাহ করবা না। চোখ দিয়েছি তোমার উপকারের জন্য, এই চোখ দিয়া গুনাহ করবার জন্য নয়। আমার হুকুম তুমি পালন করো, যদি পালন না করো চোখ দিয়েছি আবার নিয়েও যাইতে পারি, ঠিক না বেঠি? ও আল্লাহ পাকের বান্দা, এইজন্য চোখ দিয়া গুনাহ করব না। মোবাইল ফোন সারা বছর অনেক দেখেছি, মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও দেখে, ছবি দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে, বিভিন্ন কিছু দেখে, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, বর্তমান তো সিনেমা হাতে হাতে। আগে ছিল বিভিন্ন জায়গাতে গোপনে গোপনে মানুষ গিয়ে সিনেমা দেখতো, হ্যাঁ এলাকার মানুষ শুনবে, রাতে যাইতো। কিন্তু এখন তো সিনেমা হাতে হাতে, পকেটে পকেটে। এই জন্য রমজানে একটা রুলস করা দরকার। রমজানে আমার মোবাইলে এমবি ভরবো, এমবি যেই মোবাইলে না থাকবে ওই মোবাইল দিয়ে গুনাহ হয়, ঠিক না ঠিক? কারণ যত গুনাহের সংযোগ সব ইন্টারনেটের সাথে সম্পর্ক। এই জন্য আমাদের একটা ওয়াদা হবে, আমাদের একটা চ্যালেঞ্জ হবে, আমাদের একটা নিজের কাছে এমন একটা আমল তৈরি করতে হবে, রমজানে মোবাইলে কোনো এমবি বলা চলবে না ইনশাআল্লাহ। কারো কারো ঘরে আবার টিভি আছে, টিভি দিয়েও তো গুনাহ হইতে পারে। তো আস্তে করে 1 মাসের রমজানের জন্য ওই ডিশ লাইনটা ডিসকানেক্ট করে রাখবে, যাতে করে টিভির দিকেও
নজর না পড়ে। লাইন থাকবে, টিভি চলবে, তো নজর পড়তেই পারে। কথা ঠিক না বেটি? এক নাম্বার হলো রমজানের আমল, চোখের খেয়ানত করব না, চোখ দিয়ে গুনাহ করব না। দ্বিতীয় নাম্বার, জবান দিয়া গুনাহ করব না। দ্বিতীয় নাম্বার কি? জবান দিয়া গুনাহ করব না। জবান দিয়া গুনাহ করব না, জবান দিয়া গীবত বলবো না, জবান দিয়া গালিগালাজ করব না, জবান দিয়া মানুষের সাথে খারাপ কথা বলবো না, একজনের কথা আরেকজনের কাছে লাগায়া দিব না, গীবত বলবো না, শিকায়েত করব না। আমরা তো সারা বছর গীবতকে ঘি ভাত বানায়া আমরা প্রচার করেছি। ঘি আর ভাত সাথে চিনি যেমন মজা, ঠিক গীবত এরকম মজা করে সারা বছর আমরা আলোচনা করে থাকি। এটা রমজানের জন্য বন্ধ রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কার সমালোচনা করব? চোখের দেখার কারণে, কানের শোনার কারণে অনেক সমস্যা সামনে আসতে পারে। তো অপরের গীবত করিয়া নিজের আমল নষ্ট করার কি দরকার আছে? রমজানের সিয়াম যদি ঠিক রাখতে হয় তাহলে চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। জবানের গুনাহ থেকে বাঁচার জন্য তিনটা আমল আছে। ওইটা আমল, তিনটা আমল বেশি বেশি করলে রমজানের মধ্যে জবান হেফাজত থাকবে। তিনটা আমল না করলে রমজানেও গুনাহ হয়ে যেতে পারে। তিনটা আমল যদি বেশি বেশি করি তাহলে জবান দিয়া গুনাহ হবে না। এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত। এক নাম্বার কি? যারা বলেন এক নাম্বার কি? কোরআন তেলাওয়াত। রমজান হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে রমজান হলো এমন একটা মাস যার মধ্যে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ কয়। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি এই কোরআনটাকে নাজিল করেছি। তো রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা কোরআনটাকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ পাক রমজান মাসে আল্লাহ পাক ট্রান্সফার করেছেন। লাগাতার 23 বছর যাবত পয়গম্বরের কাছে যখন যে আয়াত সূরা দরকার হতো, ওই সূরাটা, ওই আয়াতটা আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল নিয়ে আসতো। কিন্তু রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে গোটা কোরআনটা রেখেছেন। এই জন্য কোরআন নাজিল হওয়ার মাস রমজান মাস। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য রমজান মাসের আমাদের প্রধান আমল হবে রমজানের ভিতরে বেশি বেশি তেলাওয়াত। ঠিক না বেটি? এক নাম্বার হলো জবানের আমল, তেলাওয়াত বেশি বেশি হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের বুজুর্গ যারা ইতিপূর্বে দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, তাদের জিন্দেগির মধ্যে তাকাইলে দেখা গেছে তারা সব সময় রমজানের ভিতরে কোরআন তেলাওয়াত নিয়েই থাকতেন। আমাদের এক বুজুর্গে কাছে তার এক বন্ধু গিয়েছে, মনে করেন বুজুর্গ আল্লাহর ওলি, বড় আলেম, আর তার বন্ধু ছিল জেনারেল লাইনের একজন মানুষ। ওই ব্যক্তি হুজুরের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে জোহরের টাইমে। হুজুর যখন নামাজ পড়িয়া সোজায় কামরায় চলে গেছে, কোরআন শরীফ খুলিয়া তেলাওয়াত করা শুরু করছে। বন্ধুকে কোনো কিছু জিজ্ঞাসাও করে নাই, কেন আসছো, কি জন্য আসছো। কারণ এই রমজান মাস তো কোনো অহেতুক কথায় এটা সময় নষ্ট করার মাস নয়। এই রমজান মাসটা তারাই একমাত্র কদর করেছে, রমজান মাসটা তারাই সম্মানের ইজ্জত দিতে পেরেছে। কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আসরের সময় হয়ে গেছে, রব্বান আযান হয়ে গেছে। এবার ওযু করিয়া ইস্তিনজা করিয়া আবার তিনি নামাজের মধ্যে গিয়েছে। আসরের নামাজ পড়িয়া সোজা কামরায় চলে এসে আবার কোরআন শরীফ খুলিয়া তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। মাগরিবের আযান হয়ে গেছে, তিনি মাত্র একটু পানি খাইয়া এরপরে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া আওয়াবিন করিয়া এরপরে কোরআন তেলাওয়াত আবার শুরু করে দিয়েছে। ওই লোকটা হুজুরের পিছনে পিছনে আছে। যখন আবার কোরআন তেলাওয়াত
শুরু করছে, তখন ওই লোকটা বলতেছে যে বন্ধু, আমরা তো দিন ধর্ম আমরাও পালন করি, তোমার মতো তো এত করি না। আসল কথা হলো কি, যার মধ্যে দ্বীনের মহব্বত আছে, ভালোবাসা আছে, আখিরাতের জজবা আছে, সে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকতে পারে। একটাই রমজানে ফিকির, শুধু ইবাদত। শুধু কি? আমরা যার অনুসরণ করি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দিনে রাতে এক মাসের মধ্যে 63 খতম কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসে। দিনের বেলা 1 খতম, রাতের বেলা 1 খতম, তারাবিতে পুরা মাসে 3 খতম কোরআন তেলাওয়াত করতেন। ও আল্লাহ পাকের বান্দা, 63 খতম কোরআন তেলাওয়াত 4টি খানি কথা নয়, এত সহজ নয়। তাদের প্রস্রাব আর ইস্তিনজা ছাড়া, সাধারণ মাত্র কয়েকটা মুহূর্তের ঘুম ছাড়া, একমাত্র শুধু কল্পনা জল্পনা আমলই ছিল কোরআন তেলাওয়াত। এই জন্যই তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে প্রায় 1250 থেকে 1300 বছর। এখনো তাদের নাম নিলে বলে কি রহমাতুল্লাহি আলাইহি। তাদের নাম নেওয়ার পরিচয় আছে, তাদের নাম নেওয়ার লোক আছে, তাদের নামে দোয়া করার লোক আছে। কারণটা কি? ইবাদত করতে করতে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে, আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের জন্য মানুষ দোয়া করে। শুধু কি তাই, তাদের অনুসরণ করে, পদে পদে অনুসরণ করে চলে। ও আল্লাহ পাকের বান্দা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কথা তো আরো গুরুত্বপূর্ণ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সারা বছর তিনি প্রত্যেক রাতে কোরআন খতম করতেন। সাহাবায়ে কেরামের জামানায় তো এমন ছিল, ঘরে ঘরে পুরুষ এবং নারী উভয়ে সবাই কোরআন নিয়েই ব্যস্ত থাকতো। তাদের দিকে তাকাইলে, পরিবারগুলোর দিকে তাকাইলে মনে হয়তো আসলেই কোরআন নাজিলের মাস রমজান মাস। আমরা ছোটকালেও দেখেছি আমাদের আশেপাশের লোকজন ছোট থেকে নিয়ে একবারে বৃদ্ধ পর্যন্ত রমজান মাসে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করত। কিন্তু এখন এই যুগের মধ্যে এমন একটা সময় উপস্থিত হয়ে গেছি, কোরআন তেলাওয়াত বলতেই নাই। মসজিদে হাজার হাজার কোরআন পড়ে আছে, হাজার শরীফ কোরআন শরীফ আছে, কিন্তু 10 জন কোরআন তেলাওয়াতকারী পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? এ আল্লাহ পাকের বান্দা, রমজান মাসটা কোরআন তেলাওয়াতের মাস। রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে কাটাইতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, পয়গম্বর বেশি বেশি দুরূদ পড়ব, পয়গম্বরের উপরে দুরূদ বেশি বেশি পড়ব। 2 নাম্বার জবানের আমল, দুরূদ বেশি বেশি পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। হাঁটতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে ওঠার সময় বলবো আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবো সুবহানাল্লাহ। বসে আছি জিকির করব আল্লাহ 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 আল্লাহ। রমজান মাসে শুধু জিকির দ্বারা জবানটাকে তরুতাজা রাখেন। ও আল্লাহ পাকের বান্দা, এই 3টা আমল রমজান মাসে যে বেশি বেশি করবে, এই জবান দিয়ে তার কোনো গুনাহ হবে না। রাজি আছি তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 6টা আমলের মধ্যে 1 নাম্বার চোখের গুনাহ করা যাবে, 2 নাম্বার জবানের গুনাহ করা যাবে না। জবানের গুনাহ বন্ধ রাখতে হবে, চোখের গুনাহ বন্ধ রাখতে হবে। 3 নাম্বার আমল হলো কানের গুনাহ বন্ধ রাখতে হবে। ও আল্লাহ পাকের বান্দা, সারা বছর গান বাদ্য শুনতাম, খারাপ অশ্লীল বেহায়াপনা শুনতাম, এখন রমজান মাসে বন্ধ করে দাও। রমজান মাসে ইয়ারফোন কানে লাগাইও না, রমজান মাসে বক্সে কোরআন গান বাদ্য শুনবা না, রমজান মাসের জন্য টোটাল বন্ধ। এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে, ঠিক না বে ঠিক? কারণ কানের হেফাজত যদি না হয়, কান দিয়েও যদি গুনাহ করি, তাহলে আমার রোজাটা আস্থা থাকবে না, ছিঁড়ে ফিরে যাবে, নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার আমল হলো হাতের গুনাহ করা যাবে না, পায়ের গুনাহ করা যাবে না।
চতুর্থ নাম্বার আমল কি? হাতের গুনাহ করা যাবে না, পায়ের গুনাহ করা যাবে না, হাত দিয়া ব্যবসার মধ্যে ভেজাল করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, হাত দিয়া সুদের টাকা ঘুষের টাকা ধরা যাবে না। এক বুজুর্গ, মনে করেন বুজুর্গটা অন্য টাইপের আর কি, আলেম না, ও সারা বছর ঘুষের ব্যবসা করে। এখন রমজান আসছে, রমজানে তো ঘুষের টাকা ধরা যাবে না, হাত পায়ে গুনাহ করা যাবে না, এই জন্য কি করে ওই একটা ভান্ডেল নিয়ে আসে, এটা আমার হাতে দিস না, তোর একটা কুইরা দয়েরে ধুয়ে যা। বুঝছেন না? এটা হলো সিস্টেম। তাহলে হাতে ধরলে তো গুনাহ হবে, দয়েরে তার ধরলে তো আর ধরা হইল না, এই জন্য দয়েরে রেখা যায়, আমার হাতে দিস না। এগুলো করা যাবে? যারা বলে না করা যাবে। রমজান মাসে চাঁদাবাজি করা যাবে না, সারা বছর করা যাবে নাকি? কথা কান নাকি সারা বছরই নিষেধ? সারা বছর যদি কইরাও থাকেন রমজান মাসে বন্ধ করে দেন, আল্লাহ হয়তো খুশি হয়ে যেতে পারে। কথা ঠিক না বেটি? রমজান মাসে হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসে ভেজাল করা যাবে না, ভেজালের ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না। এই 4 নাম্বার আমল করতে হবে। 5 নাম্বার আমল হলো যখন খানা খাইব, খানাটা হালাল না হারাম? কথা কয় না, খানাটা হালাল না হারাম হবে? সেহরি যখন খাবে, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, কিসের টাকা? হালাল টাকা। কিসের টাকা? সেহরি খাবো হালাল টাকা, ইফতার করবো হারাম টাকা নাকি হালাল টাকা? অর্থাৎ রমজান মাসে কোনো হারাম খাওয়া যাবে, হালাল খাইতে হবে। এটা হলো 5 নম্বর আমল। রমজানের যদি আমরা সিয়ামটাকে ঠিক রাখি, রমজানের সিয়াম যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আমাকে কি খাইতে হবে? হালাল খাইতে হবে। প্রয়োজনে একটা খেজুর দিয়ে ইফতার করেন, 1 গ্লাস ফ্রি পানি দিয়ে আপনি ইফতার করেন, কিন্তু এরপরও হারাম খাওয়া যাবে না। এত ডিজাইনের, এত রকমারি খাবার, এত রকম খাবার খাওয়ার দরকার কি? যদি রমজানের সিয়ামটাই ঠিক না থাকে, সারাদিন রোজা রাখার পর ওই রোজাটা যদি আমার হারাম খাওয়ার মাধ্যমে নষ্ট হয়ে যায়, ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য আমার রমজানের সিয়াম ঠিক রাখতে হলে আমার 1 নাম্বার হালাল খাইতে হবে। ঠিক না বেঠিক? এ আল্লাহ পাকের বান্দা, কোন ব্যক্তি যদি হালাল খানা খাইয়া আল্লাহ পাকের দরবারে 2টা হাত তুলিয়া আল্লাহ পাক দরবারে কোনো কিছু চায়, আল্লাহ পাক তার দোয়া কবুল করিয়া নেয়। হালাল খানা খাইয়া যদি 2 রাকাত নামাজ পড়ে, সাথে সাথে কবুল হয়ে যায়। 2 রাকাত নামাজ পড়িয়া হালাল খানা খাইয়া কোরআন তেলাওয়াত করলে কবুল হয়ে যাবে, হালাল খানা খাইয়া জিকির আজকার করলে কবুল হয়ে যাবে, হালাল খানা খাইয়া ইবাদত করলে কবুল হয়ে যাবে। এই জন্য খানা হালাল হবে না হারাম হবে? যারা বলেন না হালাল হবে না হারাম হবে? হালাল হইতে হবে। সারা রমজানের মধ্যে একটা দানা যেন আমার পেটের ভিতরে একটা হারাম খাবার না যায়, সেদিকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ। এটা হলো 5 নাম্বার রমজানের। কয় নাম্বার আমল? 5 নাম্বার আমল। 1 নাম্বার কি? চোখের গুনাহ করা যাবে। 2 নাম্বার জবানের গুনাহ করা যাবে। 3 নাম্বার কানের গুনাহ করা যাবে। 4 নাম্বার হাতের পায়ের গুনাহ করা। 5 নাম্বারটা যেন কি? হালাল খানা খাইতে হবে ইনশাআল্লাহ। তাইলে রমজানের ইবাদত কবুল হবে। এই 5টা আমল যদি বেশি বেশি করতে পারেন, তাহলে 5টা আমলকে ঠিক রাখার জন্য আরেকটা আমল আছে, সেটা হলো তাকওয়া, ভয়। সেটা কি? ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? এই 5টা আমলকে ঠিক রাখার জন্য আরেকটা আমল সব সময় ভয় রাখতে হবে। সন্ত্রাসে কথা কানে কার? আল্লাহর ভয় রাখতে হবে অন্তরে, সবসময় আল্লাহর ভয় রাখতে হবে। যে চোখ দিয়া যা করতেছি সবকিছু কেউ না জানলেও জানতেছে কে? জবান দিয়া আরেকজনের গীবত শিকায়ত করতেছি, শুনতেছে না সে, কিন্তু শুনতেছে কে?
কান দিয়া গুনে গুনে মনে মনে একা একা কানের মধ্যে ইয়ারফোন লাগায়া গানবাদ্য শুনতেছি, কেউ শোনে না, না শুনলেও আরশের মালিক ঠিকই শোনে। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক বলে আমি তো সবকিছু জানি, আমি তো সবকিছু দেখি, এমনকি দেখতে দেখতে জানতে জানতে আমি আরো কিছু জানি। কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে তোমাদের অন্তরের মধ্যে কি লুকায় আছে ওইটাও জানে কি জানে না? এজন্য গোপনেও জবানের গুনাহ করা যাবে না, কানের গুনাহ করা যাবে না, হাতের গুনাহ করা যাবে না, আবার হারাম খাওয়া যাবে। এই পাঁচটাকে ঠিক রাখার জন্য 6 নাম্বার হলো ভয়। সব সময় আল্লাহকে খেয়াল রাখতে হবে, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, আল্লাহ আমাকে দেখতেছে। যে ব্যক্তি এই কথাটা স্মরণ রাখে ও গুনাহ করবে না। ঠিক না বে ঠিক? যখন এই পাঁচটা আমল ঠিক রাখবো তখন আমার রমজানের সিয়াম ঠিক থাকবে। পয়গম্বর বলেছেন রমজানের সিয়াম শুধু উপবাস থাকার জন্য নয়, রমজানের সিয়ামটা হলো এমন একটা মেহনত, এমন একটা মুজাহাদা, এমন একটা সাধনা। পয়গম্বর বলেন আসিয়ামু জুন্নাহ মা লাম ইহরিকহা। রমজানের সিয়ামটা হলো ডাল শুরু, ডাল। যেমন যুদ্ধের ময়দানে মানুষকে যখন মানুষ যুদ্ধ করে, হাতের মধ্যে ডাল থাকলে তরবারির আঘাত লাগে না, তীরের আঘাত লাগে না, যা লাগে ডালের মধ্যে লাগে। ওই ডালটা যদি ভালো হয়, ওইটা যদি সিরাফারা ভাঙ্গা হয়, তাইলে শরীরে বিদ্ধ হইতে পারে। কথা ঠিক না বেঠি? এই জন্য পয়গম্বর বলেন রমজানের সিয়ামটা হলো ঢালের মতো। রমজানের সিয়াম যদি ভালো থাকে তো আপনাকে হাসরের ময়দানে হেফাজত করবে, আর যদি এটা সিরাফারা হয় তাইলে আপনাকে এই রমজানের সিয়াম হেফাজত করতে পারবে না। ও আল্লাহ পাকের বান্দা, সিরাফারা কিভাবে হয়? গুনাহ করলে ওই সিয়াম সিরাফেরা যায়, ওই সিয়ামটা, ওই রোজাটা নষ্ট হয়ে যায়। এই জন্য রোজাটাকে ঠিক রাখতে হলে কি করতে হবে? 6টা আমল বেশি বেশি করতে হবে। লাইটটা বন্ধ করে রাখছে কিনা? সময় কত? 2 মিনিট একটা। আচ্ছা, এই জন্য আমাদেরকে কি করতে হবে? রমজানের সিয়াম ঠিক রাখতে হবে। ইনশাআল্লাহ গুনাহ করা যাবে না, গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ক্বাবলাল জুমআ 4 রাকাত।